বান্দির পুত নাম নাম বান্দির পুত নাম। এই কথা ক, কথা ক, এখনো কথা কয় না, কত কিরকম লাগে। মুখে কেছে, মুখে কেছে। বান্দির পুতের লাগতে বান্দির পুত, বান্দির পুত, বান্দির পুত, তুই 30 কোটি টাকা কিনলি করে কত টাকা। বান্দির পুতে এনে কয় কি সমস্যা? ভাই বেটা জানোস না কি সমস্যা? সমস্যা তো তুমি। 30 কোটি টাকা লোন উঠাই কি করছস? আবার এটা ধরে চাপা চাপা বেরেক করে ভালো কথা কও না কে, মুখে কি কুলু পাটছো? আজকা কিন্তু তোরে একবার সারাই দিমু আজকা। ভালো করে জিগাইতাছি 30 কোটি টাকা উঠেছিস কেন? বৃষ্টি, এই বৃষ্টি, বৃষ্টি রে, এই বৃষ্টি, কাজের সময় পাওয়া যায় কি না। রে? কি হইছে এমন চিল্লাইতাছস কে বাসার ভিতর? শেষ, পথের ফকির হয়ে গেছস। কি শেষ কি? আমিও পথের ফকির হয়ে গেছি। একবার পথের মানুষের কাছে ভিক্ষা করে খাইতে হইব, ভিক্ষা করে খাইতে হইব, আত্মহত্যা খাইতে হইব, চায়া চায়া খাইতে হইব। আরে থাম না, কি হইছে আইরা তো আগে ক। এদিকে কি হয়েছে সবাই, এদিকে বয়। আব্বাই কি করছে জানোস? কি করছ? হ্যাঁ, ও কেমনে কমু এ কথা কইতে গেল। আল্লাহ আমাদের সাথে কেন এটা হইলো আল্লাহ? বুঝলাম না, তুই কি খালি কানবি না কিছু কবি? কিছু না কইলে আমি বুঝবো কেমনে কোন হইছে? আব্বার ব্যবসা বাণিজ্য, জায়গা সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স যা আছে এ টু জেড সব কিছু নিলামে উঠতে যাইব। কি? হ্যাঁ, কালকে নিলাম উঠবো সব কিছু। নিলামে উঠবো? হ্যাঁ, মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিক আছে। আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংকের ম্যানেজার আমার বললো আমি এখন কি করবো। হ্যাঁ, ব্যাংকের ম্যানেজার কি কইছে নিলামে উঠবো কা? 30 কোটি টাকা আব্বা ব্যাংকের থেকে আনছে লোন, এই টাকা পরিশোধ করতে পারে নাই বিদায় ব্যাংক আব্বারে 4-5 বার কাগজ পাঠাইছে, ব্যাংকের থেকে নোটিশ পাঠাইছে। এখন 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 ওনারা কালকে আসবে, কালকে আইসা সব কিছু নিলাম উঠাইবে। আমি কি করবো, কি করবো, আল্লাহ গো, কি করবো? 30 কোটি টাকা দিয়ে আব্বা কি করছে? এইটাই তো আমার জানতে আব্বা ডাক দে, ডাক দে আব্বারে। ওই ওই বান্দির পুত। আব্বা! এই আব্বা! পান্দির পুত, খালি একবার এই জায়গায় আয়, তোর তোর খবর আছে, তোর খবর আছে। তুই বান্দির পুত 30 কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিচ্ছ, অথচ আমরা জানি না। কি সমস্যা? বান্দির পুত এনে কয় কি সমস্যা? ভাই বেটা জানোস না কি সমস্যা? সমস্যা তো তুমি। এই তুই ব্যাংকের থেকে 30 কোটি টাকা লোন উঠাই কি করছস? আবার এটা ধরে চাপা চাপা বেরেক করে ভালো কথা কও না কে, মুখে কি কুলু পাটছো? আজকা কিন্তু তোরে একবার সারাই দিমু আজকা। ভালো করে জিগাইতাছি 30 কোটি টাকা উঠেছিস কে? লোন নিছিস কে? কথা কষ্টকে বান্দির পুত, ফকির পুত, কাঙ্গালির পুত, ফকিরের ঘরে ফকির। হ্যাঁ এতগুলো টাকা উঠানোর সময় কারে জিগাইছিলা? কারে জিগাইছিলা? আমাকে কেউ কইছিলা একবারও? হ্যাঁ, আমাকে কইছিলি বান্দির পুত, কইছিলি আমাকে। হ্যাঁ, ফকিরের বাচ্চা ফকির, কাঙ্গালি ঘরে কাঙ্গালি। হ্যাঁ, তোর বাপে করতো মিনতিগিরি, তোর একটু পড়ালেখা করা ভালো একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিতে কটা পয়সা হয়েছিল, এই পয়সাগুলো আপনি শেষ করে দিলি মিনতির পোলা মিনতি। মনটা চাইতাছে এইটা দিয়ে মাথার মধ্যে একটা বাড়ি মারি। আমার মন কিডনি বিডনি ফাড়ায় হেলাই। এই একবারে এমন হয় নিশ্চিন্ত, ওর একবারে মানে কুটিপুতিও বান্দির পুত। তোর লজ্জা শরম করতেছে না? লজ্জা লাগতেছে না? আমগর যে পকেটের ফকির বানাই লিলি, আমগর জন্ম দিছিলি কিল্লিগা? জন্ম দিছিলি কিল্লিগা? হ্যাঁ, ও মজা লইছ আমার, মজা লইয়া জন্ম দিছ। হ্যাঁ, ওর ওর ভাবটা দাও, ভাব লক্ষণটা দাও। মনে হইতেছে কি যে কিচ্ছু হয় না, হ্যাঁ দিন দুনিয়ার কিচ্ছু বুঝে না। দেখ না বান্দির পুত, বান্দির পুত নাম নাম বান্দির পুত নাম। এই কথা ক, কথা ক, এখনো কথা কয় না, কত কিরকম লাগে। ওর মুখে কেছে, মুখে কেছে। বান্দির পুতের লাগতে বান্দির পুত, বান্দির পুত, বান্দির পুত, তুই 30 কোটি টাকা কিনলি করে কত টাকা? বা তোমারে ভালোই ভালোই কইতেছি, তোমার জন্য যদি আমাগরে বাড়ি ছাড়া হইতে হয় না, আমাগো যদি বিটা মাটি ছাড়া হইতে হয়, আমাগো যদি রাস্তায় বসতে হয়, তারপর দেখো তোমারে কি করি। তোর বাপ কস, ও হইছে বাপ। দেখ না বাপটা ধরছে কি ফকির নির্পুতে, কাঙ্গালির পুতে। হ্যাঁ, ওর বাপে মানুষের কামলা দিত, মানুষের মিনতিগিরি করতো, মানুষের বাজার করে দিত। এই শালার পুতের পোলাটা দেখ একটু সুশিক্ষায় শিক্ষিত হইয়া কোটা টাকা কামাইয়া এই টাকা দিয়ে কি করছে দেখ। হ্যাঁ, কি কথা কথা কি লিগা এতটা দিয়ে কি করছো? কি ভাবটা দর্শা একটু দেখো। খালি বাপ দেখ কারে, নাহলে কানের নিচে কষে একটা চটকোনা দিতাম তোরে আমি। এই লজ্জা শরম নাই কিছু, লজ্জা শরম নাই। আবার তাকাই রইছে কথা কয় না, মুখে কি হইছে? কিছু কথা কর না,
কত কন্নকে আমার মনটা চাইতেছে কি জানোস, এই চেয়ারটা দিয়া আরে দে একটা চাপা দিয়া আর একটা মাইরা হালাই শালার পুতে, করছে কি শালার পুতে, হ্যাঁ? এই বেটা এই, মুখে কথা নাই কেন? কথা ক। ভাবটা দেখছো? টাকা কি করছিস? 30 লাখ টাকা কো। মনটা চাইতাছে একবার পাড়াই ধরি। আরে জিগা টাকা কো, আমার কিন্তু মন মেজাজ খারাপ হইতেছে, 20 টাকা জিগা। টাকা কি করছো? আমার মেজাজ খারাপ হইতেছে। কি করছো? কথা ক। সর তো শালার পুতে রে, শালার পুতে, টাকা কি করছিস? ক নালে একটা বিচি গালাইলাম, ক। দেখছো? কথা কয় না, কেমন বেহাইয়া নির্লজ্জ শালার পুতে। ও মনে করতেছ আল্লাহ যে আমরা ফাজলামি করতাছি। এই বেটা তোর বিয়ে লাগে, আমি তোর বিয়ে লাগি, তোর জিগাইতেছি 30 লাখ টাকা কি করছিস? টাকা কো, হ্যাঁ? শালার আগে যদি জানতাম এরম বাপেরে কাইটটা বস্তায় বেলা ফালাই দিয়েইতাম, তো লোন নিব, আবার লোন নেওয়ার চান্স দিতাম নাকি, হ্যাঁ? আমার একটা জিনিস মাথায় ধরে না, 30 কোটি টাকা কোন ব্যাংকে তোর লোন দিছে? আর তুই বাসা থেকে কোন ছিটস? আমারে কয় কিছু? খালি জামাইর লগে কথা কস। আমারে কিছু কয়? তোরা কই তুই বুকিল তুই খোঁজ খবর রাখতে পারস না, হ্যাঁ? এই বুইরা শালার পুতে কখন কোরআনে যায় না যায়, কি করে না করে, এই খোঁজ খবর রাখবি না? আবার উঠে সুপারের মধ্যে বসে নিচে বল। ব্যাংকে তো যে এতবার নোটিশ দিছে, টাকা পরিশোধ করেন নাই কেন? টাকা কি আমি পরিশোধ করব না ভাই পরিশোধ করবে? এই, আমি না আপনার কষ্ট আরো দিলি দুইটা পোলা পাইন আছে কোন জায়গায়? এই তুই কস্তায় কি লিগা ব্যাংকের থেকে টাকা নিছস, হ্যাঁ? তুই কস্তায় কি লিগা টাকা নিছস? ভাবটা একটু দেখো। তোরে কি করবো, হ্যাঁ? পরে সোফাটা উড়াই মারমু না, কি টেবিলটা মারমু, আমি বুঝতেছি না, বৃষ্টি না তোর ভিক্ষা মারমু ওর কাছে, হ্যাঁ? আমি বুঝতেছি না কি করবো, আমার মাথা খেলতেছে না, আমার মাথা বউ করতেছে, পাগল হয়ে যেতেছি আমি, হ্যাঁ? রাস্তার ফকির হয়ে গেছি গা, ভিক্ষু মানুষের কাছে যায়, আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দে। সি আমরা যে মানুষের কাছে হাত পাতবো, হ্যাঁ? মানুষ আমাদের কাছে যে হাত পাচ্ছে, আমরা মানুষের সবসময় 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা দিছি, আর তাদের কাছে আমাদের যে দিব। আল্লাহ আল্লাহ, এই দিন দেখার আগে তুই মাটি ভাগ করলা নাকি, আমি মরে যেতাম না। দেখ একটু ভাবটা দেখ, তুই খালি তুই দেখ ওইদিক দেখ। আমার মনে হইতেছে কি জানোস, আমার ওটা ঠাড়া পুরুক, আমি মরে যাই, আমি এই দিন দেখতে পারব না। দে কোকসা বাসাই দে যাস টাকা। মুন্ডা চাইতেছে কি একদম কইজা বলে টাইনা বাইর করে লাই। কাম কর, আমি বান্দির পুত্রে ধরি তার মধ্যে দে আর বিচি কালা লাগবি, দে দেখ নিশ্চিন্তে শুয়ে রইছে দেখ। আমার ইচ্ছা করতেছে দইরা পাড়াই ধরি। পোতার মধ্যে টপ করে মারি কয়েকটা। খালি বাপ দিকে কিছু কইতে পারতাছি না, বাপ দিকে কিছু কইতে পারতাছি না, তোর গাড়াইতাম শালার পুত্র গাড়াইতাম আমি এখন। ও আল্লাহ আল্লাহ, তোর এইটা তো সমা দেবো, আমি বান্দির পুত্র এই কাপ কেটে বলি, এই বান্দির পুত্র ওরে বাইর করে বাইরে হালাই দিয়ে যা। যা তুই বাড়িতে বেরো, আমাকে বাপ নাই। বাহ এই বাড়িতে সীমানা আসবি না, যা যেমনে পারি আমগো বাড়ি আমরা বুঝুম, যা যাস থেকে। আমাকে বাড়ি আমরা বুঝুম মানে কি 30 কোটি টাকা বুঝো তুমি? এটা আমি বুঝুম, আমি তোর ভাই আছি না, আমি বুঝুম। তাই ভাইরা স্যারছে ইন্ডিয়ান নায়ক রজনীকান্ত স্যারছে, হ্যাঁ ইংকে তুমি করে স্যার লাভ আছে, চোখ উড়াইলাম কিন্তু বেটা। মুন্ডা চাইতেছে কি? পকেটে নাই 2 টাকা, বাপ দরজ বেটা, কুটিপুতির বাপ দরজ তুই বেটা, আগে আসিলি এখন নাই কুটিপুতি বেটা, সব ব্যাংক আলারা। সমস্যা কি তাকাই রেছো কেমনে? চোখ উড়াই কিন্তু মার্বেল খেলমু। দেখছো? এই বেটা তোর কি লজ্জা শরম নাই? মনে হয় সব দিয়ে খাইছে। দেখ এর কি কচুর মতো খেয়ে লিছিস, বাজি করে খেয়ে লিছিস, হ্যাঁ? এখন একটা কথা কয় না, এতক্ষণ ধরে ঘাড়াইলাম, একটা কথা কয় না। দেখো একটু মুখটা কেমন করে মনে হইতাছে কি ওর লাগে আমরা ফাইজলামি করতাছি না, মজা করতাছি না, ওর লাগে না খেলতাছি বইসা। এই বান্দির জুতা খোল, দামি জুতা মারানো লাগবে না, দামি জুতা মারানো লাগবে না, ওঠ পাঞ্জাবি খোল পাঞ্জাবি, ওঠ উড়াস টাকা, আর উড়া পাঞ্জাবি খোল। মনটা চাইতেছ জামা কাপড় সব খুইলা আর রাস্তায় হালাই দিয়েছি। ওর প্যান্টটা খোল, আর জাঙ্গিয়া রাগুন নরে পাঁচটা বাইক করে দিমু, ওর শিক্ষাইটা। দেখো কেমন করে দেখছস? ওমা কি রে? গা দিল গিলি গা, হ্যাঁ? তুই বাপ দিকে তোর কিছু কইতাছি না, নাইলে সেনাই দিতাম বেড়া, এক সারাই দিব কেন নগদ। বুঝলাম না, তোর এত সাহস আছে কই দি? একে তো 30 কোটি টাকা লোন করছো, পোলা পাইন সবগুলারে রাস্তায় নামাইছো, এখন আবার গায়ে হাত।
কাজটা ভালো হইতাছে না কিন্তু। এই কাঙ্গালির পুত, ফকিন্নির পুত, কাজটা ভালো হইতাছে না। ফেনা নাম তো, ফেনা নাম। এটা এখন চাইতাছে কি উমা! আহ বুঝলাম না সমস্যা কি সমস্যা সমস্যা বুঝছ না? কি কি মনে হচ্ছে দুই ভাই বোনে মিলে আমার কাবু করে ফেলাবি? হ্যাঁ, কি করবে তুমি দুই ভাই বোনে মিলে কাবু করে ফেলাবি? কি করবে তুমি তখন মতো একদম 30 টাইল 30 জন। হুম আমার একটা আঙুল আছে না, হুম বাঁকা করতে পারবি না। এই যে এর কারণ কি জানোস? আমার যতটা দুর্বল ভাবস, আসলে আমি এতটা দুর্বল না। ঠিক আছে? কতটুকু শক্তি আছে তোর শরীরে? একটা ঘুষির ওজন কত জানোস? কত? হ্যাঁ, 1020। হুম? 1020। এই যে যদি আপনি ধরে রাখি না, সারা জীবনও ছুটতে পারবি না। ছুট, ঠিক আছে? দেখা তো, দেখা, ঠিক মশার আছে? মধ্যে বাড়ি মারবো কিন্তু আব্বা ভুল হয়েছে, মাফ করে দাও। আব্বা পুরোই তো মাফ করে দাও। আসলে লোনের কাহিনীটা কি আমাকে একটু খুলে কও। আব্বা আসলে লোনের কাহিনী কেমন একটু খুললে দাও। কাহিনী লোভের কোনো কাহিনী নাই উমা! এখন এখন দেখা যায় যে ওরে কি অরে কি কিছু না অরে কি? শ্রদ্ধার সাথে সম্মানের সাথে কথা বল। সম্মানের গায়ে হাত সাথে, দিও সম্মানের না সাথে। কিন্তু। এক- গায়ে হাত চুপ। দিও না কিন্তু এক্কেরে। আছে না গেছে দেখ। তুমি আমার জলজলন্ত ভাইদের মেরে লাইছো জনজন তো বাপেরে মারস। যে বাবা তোদেরকে মানুষ করতে গিয়ে হিমশিম খাইতো, তারপর হাল ছাড়তো না। দামি দামি স্কুলে পড়াশোনা করাইছি, দামি দামি কাপড় চোপড় পরাইছি, তারপর স্কুল জীবন শেষ করছস, দামি ইউনিভার্সিটিতে ভর্তি করাই দিছি, যে মানুষের মতো মানুষ করে গড়ে তুলি, আমার ছেলে মেয়ে যেন কষ্ট না করে। আর এই ছেলে মেয়ে এখন আমার গায়ে হাত তুলে, রীতিমতো লাথি মারলি, পুষ্টা মারলি, চর থাপড় মারলি, কিল ঘুষি মারলি। এটাই কি একটা বাবার পাওনা সন্তানদের কাছে? একটা বাবা হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ঝরায় সন্তান মানুষ করে, সন্তানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আর সেই সন্তান যখন বড় হয়ে বাবার গায়ে হাত তোলে সম্পত্তির জন্য, যে সম্পত্তি বাবা তিলে তিলে গড়ে তুলে সন্তানদের সুখের জন্য, বাবা কি সম্পত্তি কবরে নিয়ে যায় রে? আরে আমি যদি ভোগ বিলাসিতা করতাম, এত সম্পদ আমি গড়ে তুলতে পারতাম না। আর এই সম্পদ কার জন্য করছি? তোদের সুখের জন্য, তোদের ভালোর জন্য, তোদের মঙ্গলের জন্য। আমি কিছুদিন আগে অসুস্থ হয়েছি। অসুস্থ হওয়ার পর আমি চিন্তা ভাবনা করছি, হায়াত মত তো বলা যায় না কখন কি হয়, কে বা কাহারা আইসা আবার এই সম্পত্তি দখল করে। আমার আত্মীয় স্বজনরাই আসে নাকি অন্য কেউ আসে, যার জন্য আমি মন স্থির করছিলাম যে আমার সমস্ত সম্পত্তি আমি আমার ছেলে মেয়ের নামে উইল করে দিই। কিন্তু দেওয়ার আগে ভাবলাম, সেটা করতে পারতা তো করলেই তো ভালো হতো। একটা বার ভাবলাম যে দেখি আমার ছেলে মেয়ে সম্পদ না থাকলে আমাকে কতটুকু ভালোবাসে। তুমি চুপ করো তুমি যদি ছেলে মেয়ের কথা ভাবতা তাহলে ওই 30 কোটি টাকা লোন নিয়ে আমার ঘরে এখন রাস্তায় বসাইতে না আমি আলহাজ সামাদ পাটোয়ারি আজ পর্যন্ত 10 টাকা কারো কাছে ঋণ করি নাই। হ্যাঁ তাহলে ব্যাংকের ম্যানেজার 30 কোটি তো দূরের কথা, 30 টাকাও আমি লোন করি নাই, 30টা পয়সা লোন করি নাই। ওই ব্যাংকের ম্যানেজার এক সময় আমার শিষ্য ছিল, আর ওই ব্যাংকের চাকরিটা আমি নিয়ে দিছি তাকে। তার সাথে আমি বৈশা প্ল্যান করছি যে আমি আমার ছেলে মেয়ের নামে সম্পত্তি দেওয়ার আগে আমার ছেলে মেয়েকে একটু যাচাই করতে চাই যে আমার ছেলে মেয়েরা কি আসলে প্রকৃতপক্ষে সম্পদকে ভালোবাসে না তার বাবাকে ভালোবাসে। সে বলছে ঠিক আছে করেন, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। ভুয়া নোটিশ দিছে, ভুয়া নোটিশ। ওটাস না কে মরছস আহ, আব্বা কি কয় মা গো। বোন আব্বা কি কয় কি কি আব্বা লোন টোন কিছু করে নাই আমার ঘরে পরীক্ষা করার জন্য এটা করছে ও নাটক করছে ও ও এত শক্তি কে তোমার শরীরে? হ্যাঁ, বুঝে হয়ে গেছো,
কোন শরীরে জোর কমে না, একটু তো মরেই যেতাম আমি। এটা আমার সততার শক্তি। মায়া যায় নাই সন্তানের জন্য? হ্যাঁ, সন্তানের জন্য মায়া দয়া না থাকলে এরকম সম্পদের পাহাড় করতে পারতাম না। আর এই সম্পদ ভোগ বিলাসিতা করে উড়াই দিতাম। সম্পত্তি এবং সন্তান দুইটাকে আমি সমানভাবে দেখছি না, সমানভাবে দেখি নাই। আমি সন্তানকে বড় করে দেখছি যে আমি সম্পত্তি করে যাব, আমার সন্তান, আমার ছেলে মেয়ে যাতে কষ্ট না করে, আমার ছেলে মেয়ে যাতে কারো কাছে হাত পাততে না হয়, আমার ছেলে মেয়ে যেন তাদের সন্তান আদি নিয়ে সুখে আরাম আয়েসে জিন্দেগি পার করতে পারে। আমি তো জানি আব্বা তুমি কখনো ওই ব্যাংকে ট্যাঙ্কে লোন করতে পারো না। তোমারই কত টাকা, তোমার কাছ থেকে মানুষ লোন নেয়, আর তুমি যে ব্যাংকের কাছে সামান্য লোন নিতে। সামান্য ওইটাই সম্পদের আমরা জানতাম। সামান্য সম্পদের জন্য বাবার গায়ে হাত তুলছস। কি হলো? আরে আব্বা আমরা তো মতো কোলাঙ্গার সন্তান এই পৃথিবীতে আল্লাহ যত কারো সংসারে না দেয়, কারো ঘরে না দেয়। ওই তোমারে একটু একটু ভিন্ন কৌশল একটু ট্রাই করলাম আব্বা, দেখি। তোমার ভুল হইতাছে আব্বা, তুমি ভুল বুঝতাছো আমাগো। ও আব্বা তোমার একটু ট্রাই করছি, ট্রাই দেখি। তুই করস না, ট্রাই আমি করছি। না আমরাই করছি, আরে না। দেখলাম আব্বার গায়ে হাত তুললে আব্বা কি কয়। হ্যাঁ আব্বা ঠিক কথা। আমি দুইটা দলিল করছি, আমাকে দুইজনের, দুইটা উইল করছি। আমাকে দুইজনের নামে না, হ্যাঁ। সবার দেখাতে একটা তখন দুই ভাই বোনের নামে, আরেকটা মসজিদ মাদ্রাসা এতিমখানা। কেন? কেন? এর কারণ হলো কোনোটার মধ্যে সিগনেচার করি নাই। তোরা যদি এই যাচাই বাছাই পরীক্ষায় পাশ করতি, সমস্ত সম্পত্তি এবং ব্যাংকের যা টাকা আছে আমার অ্যাকাউন্টে, সমস্ত কিছুর মালিক তোরা দুই ভাই বোনেতি। আরেকটা করছি যে তোরা পরীক্ষায় ফেল করলে এই সমস্ত সম্পত্তির মালিক এতিমখানা, মসজিদ, মাদ্রাসা তারা হবে। এখন আমি ওই এতিমখানার, মসজিদ, মাদ্রাসার যে এইটা আছে ওইটার মধ্যে চাই। আর কথা বলি না, যা শেষ করছি। কী করবি? মাইরালাম একবার, কিছু কই নেই এতক্ষণ, বাপ হিসাবে সম্মান করছি, সমস্যা খালি নাই, উষ্টা লাথি দিছি, এখন একবার মাইরালাম কিন্তু। সমস্যা নাই। তুই কি লিগা আমি জানি তোরা এরকম একটা আচরণ করবি, কিন্তু তোরা যে বোকার রাজ্যে বাস করস, আরে বাবা চিরকালই বাবা, এ কথাটা মনে রাখবি সব সময়। তোরা এরকম একটা কিছু করবি, আমার মনটা একটু কামড় দিছিল। আবার ভাবছিলাম যে না, আমার ছেলে মেয়ে এরকম করতে পারে না। তারপরে মনের ভিতরে আল্লাহর তরফ থেকে আমার মাথায় বুদ্ধিটা আসছে। আমি কিন্তু বাসায় অলরেডি সিসি ক্যামেরা লাগাইছি। এই যে হ্যাঁ তারা জানোস না, দেখছস? এই সব কিছু পাসওয়ার্ড থানায় দিয়ে আসছি, প্রশাসনের কাছে আছে, কোর্টে আছে, ডিবিতে আছে, র্যাবে আছে, সেনাবাহিনীতে পর্যন্ত দেওয়া আছে। এগুলি সব তারা দেখতেছে বৈশা বৈশা। মার মেরে ফেলা। সব চুপ তোর জন্য হইছে, সব তোর জন্য হইছে। বাসায় কি আমি থাকি না তুই থাকস? আমি থাকি। তুই যদি থাকস তাহলে কইতে পারলি না কি লিগা? বাসায় যে সিসি ক্যামেরা লাগাইছে, এখন এই তোর বাপ যে আমার বাপ, তোর কি দুলাভাই লাগে? তোর দুলাভাই লাগে? তোর বিয়ে লাগে আমার বাপ? হ্যাঁ, আমি বাচ্চা তখন এটা সারা মুখে আমি হিন্দি যদি নিয়ে বাইক করে নিয়ে যাই, তা তো দেখবো পুলিশে, সেনাবাহিনী, র্যাব, সব তোর জন্য, আর্মি, সব তোর জন্য হইছে। তোর কারণ হয়েছে। তোর ইচ্ছা করতেছে কি জানি, বস্তায় বইরে নিয়ে ফালাই দিয়ে আসলি। বেশি কথা কইস না, বেশি কথা কইস না। একটু ভালো ব্যবহার করতে আব্বার লাগে, তাহলে সব কিছু আবার হইবে। আমি লিখ ভালো ব্যবহার করি, তুই তো করতে পারবি। তুই করিস না, তুই তো বুদ্ধিটা দিস। আব্বা এই খারাপ লাগতেছে, শরীরটা ঠিক আছে? লাভ নাই, সব দেখতেছে তারা। হ্যাঁ দেখো আব্বার হ্যাঁ, সাথে তো দেখতেছি আমরা। আর ওই যে প্রথম যে লাথি উস্তাগুলি মারছে এগুলিও দেখছে। তারপরে এখন যে মেরে ফেলার জন্য আমাকে গলায় চিপি দিয়া ধরছো, হুমকি দিছো, এটাও তারা দেখছে। তারা অলরেডি গেটে আইসা আরে শোনো, এটা তো আমরা ফোন দিছে, তোমার মাইয়া। ফোন দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও গেটে চলে আসছেন? আপনারা চলে যান, কিছু হয় শোনেন। না এখানে। ও ডিটেকটিভ ব্রাঞ্চের লোক আসছে না, ডিবির লোক আসছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভিতরে ঢুকেন, কারণ আমাকে তো বাঁচতে হবে, বুঝতে পারছেন? আর যে ছেলে মেয়ে নিজের বাবার মান সম্মানের দিকে তাকায় না, সম্পদের জন্য তার বাবাকে হত্যা করতে চায়, এই সন্তানকে কোনো অবস্থাতেই বিশ্বাস করা যায় না এবং এই সন্তানদের উপর ভরসা করা যায় না। সো আপনারা আপনাদের আইনি কাজ করেন। আমি এই যা সম্পত্তি আছে আমার মৃত্যুর পর আমি ওই যে আপনাদের কাছে যেভাবে বলছি ওইভাবে আমি এতিমখানা, মসজিদ, মাদ্রাসায় দান করে দেব। হ্যাঁ আসেন, গেটে এই কথা ক আব্বা শুনতেছে তো, কাটস নাই তো? আমার একটু কাজ আছে। হ্যাঁ আমি ওই যে একটু ঘরে কাজ করতেছিলাম, তো আমি লাভ নাই, ওই যে আর ভিতরে ঢুকবো। শোনো আব্বা, আমি সরি, এক্সট্রিমলি সরি। পিছনের দরজাটা খোলা আছে, চল যাই। লাভ নাই, পিছনের গেট থেকে শুরু করে পুরো বাড়ি ঘেরাও করে রাখছে তারা।
না আমরা তো ওরকম কিছু সরি বল। সরি হ্যাঁ সো সরি হ্যাঁ পায়ে ধরে মাপ চা, শয়তান বেডি, পায়ে ধরে মাপ মাপ চা, পায়ে ধরে মাপ চা। আসলে পায়ে ধরে। আসলে নকলে এক্সট্রিমলি সরি আব্বা। লাভ নাই আব্বা, আব্বা লাভ নাই আব্বা। কাপড় চোপড় নিয়ে নেন, জেলখানায় থাকবেন, কারণ ওইখানে আপনার মাপের কোনো কাপড় নাই। পালাইতে পারবেন না তো, লাভ নাই। আব্বা যান। শোনো না, হুম, কইতেছি কি আমি তো তোমার বাড়িতেই থাকতাম, তোমার নিজের চপ চপ চপ। হ্যালো, ও ধরছেন? হ্যাঁ এটাই আমার ছেলে। আচ্ছা গাড়ি তুটান। হ্যাঁ হ্যান্ডকাপ লাগাবেন, অবশ্যই হ্যান্ডকাপ লাগাবেন। আমার ছেলে হয়েছে কি হয়েছে, রুলস অফ ল, আইন আইনের গতিতে চলবে। কে বাবা, কে ভাই, কে সন্তান, কে দুলাভাই, কে খালু, কে মন্ত্রী, কে মিনিস্টার, কে রাষ্ট্রপতি, এগুলি দেখার কোনো সুযোগ নাই। আইন তার নিজস্ব গতিতে চলবে। হ্যাঁ আমার মেয়ে, ওই যে ও যদি স্বেচ্ছায় বের না হয়, আপনারা ঢুকে ভিতর থেকে বের করে নিয়ে যান। না, তাদের জন্য কোনো রিকোয়েস্ট নাই আমার। কাটো না কাটো। কেটে দিছি কেটে দিছি কেটে দিছি। শোনো 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 শোনো, বসো। আব্বা কইতেছি কি আমি তো তোমার নিজের মাইয়া, মাইয়ার লাগে মাইয়া কি আবার পরের থাকে? এমন করে আমি বাবার তো সাথে তোমার- বাবার সাথে কি কেউ এমন করে? বাবার সাথে কি কেউ এমন করে? আমি দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো, কথাটা মনে রাখবা। সুসন্তান একজনও ভালো, কুসন্তান হাজার জনও ভালো না। কি করবা এটা তোমাদের বিষয়। আমার যা করার আমি সব কিছু করে দিছি। আমি আর কোনো স্যাক্রিফাইস করতে পারবো না। আই এম এক্সট্রিমলি আমি সরি। এতদিন তোমার সেবা যত্ন করছি না আব্বা। শোনো শোনো শোনো